হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম দিয়ে একটা মজাদার রান্না। ডিম রান্না তো সবাই খেয়েছেন, বাট এইভাবে একবার ডিমটা রান্না করে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। খুব মজার রান্না এটা, আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন তাহলে ডিম রান্নাটা আজকে করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু ভিনেগার দিয়ে জলটাকে ফোটাবো না, জলটা জাস্ট হালকা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। জলটা একটু ভালো রকমই গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা করে ডিম বাটিতে ভেঙে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে জলপোচ করে নেব। জলপোচ তো সবাই করতেই পারেন, তো সেইভাবে জলপোচটা করে নেবেন। আর এর মধ্যে ভিনেগার আর লবণটা কিন্তু অ্যাড করবেন। আর ফ্লেমটা একদম লোতে রেখে ডিমটাকে খুব ভালো করে পোচ করে নিতে হবে। তা ফ্লেমটা হাইতে রাখলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন, একটা একটা করে ডিম আমি এইভাবে ঢেলে এইভাবে জলপোচ করে নিচ্ছি। এটা বাচ্চাদেরকে এমনিও দিতে পারেন, খুব ভালো একটা হেলদি। আর এইভাবে আমি সব কটা ডিম পোচ করে নিচ্ছি। এটাই একটু সময় লাগে, জাস্ট এটা কিছুক্ষণের জন্য একটু ওয়েট করতে হবে বয়েলটা ভালোভাবে হওয়ার জন্য। তো এই দেখুন, আমি সব কটা ডিম এভাবে জলপোচ করে নিচ্ছি। সব কটা ডিম আমি জলপোচ করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন, সরিষার তেলটা দিলে টেস্ট আরও ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। সেটা দিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, জাস্ট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা আর একটু ভালো হওয়ার জন্য, সুন্দর হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, দিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে তলায় মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সব একসঙ্গে মিশিয়ে একটু মশলাটা কষিয়ে নেব কয়েক মিনিটের জন্য, 3 থেকে 4 মিনিট একদম ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল একদম ভেসে উঠেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জাস্ট একটু চিনি আর লবণ। এখানে যেহেতু জল আবার দিলাম সেই জন্য আর একটু লবণ ইউজ করতে হবে, আপনারা একটু টেস্টটা বুঝে লবণটা ইউজ করবেন। এবারে জলটাকে ফুটিয়ে নেব ভালো করে। জলটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এবারে একে একে যে ডিম পোচগুলো আমি করে রেখেছিলাম সেগুলো খুব আলতো হাতে হালকাভাবে দিতে হবে, বেশি নাড়ানাড়ি করলে আবার ভেঙে যাবে, ওই জন্য আলতো হাতে একদম আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সমস্ত ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবারে এটা কি করতে হবে, ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে রেখে 5-7 মিনিটের জন্য ওয়েট করতে হবে। ফিরে এলাম আমি 7 মিনিট পর। ডিম রান্না আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে জাস্ট আর 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পরে আপনাদের আমি সার্ভ করে দেখাবো। দেখুন, তাহলে ঝটপট খুব মজার একটা ডিম রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো
আবার টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আর আপনারা পাশে থাকবেন আমার। টাটা।